শিল বের হয়েছেন যারা স্বৈরাচারের ডিজিটাল সহযোগী ছিলেন স্বৈরাচার থাকা অবস্থায়। দুটো ভাগে বিভক্ত ছিল বাংলাদেশ, একটা হচ্ছে স্বৈরাচারের অন দ্য গ্রাউন্ড আর তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের সহযোগী সুলাইমান সুকন, আপনার তৌহিদ আফ্রিদি, ইভেন তো সালমান মুক্তাদির ছিল, যদিও সে চেঞ্জ করেছে তার পজিশন, তাসরিফ খান, তারপরে আপনার একসময় 10 মিনিটসের যারা আছেন তারাও ছিলেন, যদিও তারা পরবর্তী সময় তারা চেঞ্জ করেছেন। অলমোস্ট অ্যাক্রস দ্য বোর্ড তারা বেশ, তারা এরা হচ্ছে সরকারের এরপরে ওই যে একটা ছোট ভাই না বড় ভাই তা কি করে ওই যে ফুডের রিভিউ করে বুলবাল রিভিউ, সে আপনার এরা ছিল স্বৈরাচারের সহযোগী। আজকে শিল্পী তাসরিফ খান দেখলাম একটা পোস্ট করেছে ভিকটিম কার্ড গেম, মানে সে স্বৈরাচারের ভিকটিম। আমি আজকে বাংলাদেশের মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই তাসরিফ খান এবং ফারাজ করিমকে আমি ধরেছিলাম, মনে আছে ঐতিহাসিক সেই ভিডিওগুলা? আমি যখন তখন বঙ্গবাজারে আগুন লাগলো, আমি তাসরিফ খানকে শুধু জিজ্ঞেস করেছিলাম যে বঙ্গবাজারে আগুন লাগছে, সেখানে টাকা নিয়ে তোমরা কি করো, তোমরা এখানে কেন? এবং সে আর ফারাজ করিম, কারণ তারা বন্যার খেলে বন্যার বিষয় আসে তারা দেখে, তারা নাকি বন্যা হলে বন্যার মানবতার ফেরিওয়ালা, তারা এইগুলো বিষয়গুলো তারা দেখে। আমি যখন দেখলাম তো আমরা বলছিলাম যে সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায়, তোমরা কেন সব জায়গাতে? এটা আমার ছিল প্রশ্ন। আমি শুধু বলছিলাম যে বঙ্গবাজারে আগুন লাগছে, তোমরা এখানে কি করো? আমি একটা পোস্ট দিয়েছিলাম। এই পোস্টটা দেওয়ার পরে তাসরিফ খান, আমার সে আগের পেজ সবচেয়ে বড় পেজ ছিল, সেই পেজে 19টা ফেক কপিরাইট মারছিল, 19টা ফেক। এমনিতেই পলক সরকারের মানে আগ্রাসন অন আওয়ার পেজেস প্ল্যাটফর্মস, রাইট? ফেসবুকে কত কষ্ট করেছি, কতটা পেজ নষ্ট হয়েছে পলকের। আগে তো ফেসবুকে লিংক দিলেই ফেসবুক কি করে দিত, ডিলিট করে দিত। রিপোর্ট আপন রিপোর্ট মারতেছে আপনার সরকারের লুকরা, সিআরআই এর এই গ্যাংরা, রাইট? এই কথা বলার কারণে তাসরিফ খান আমার পেজে 19টা ফেক কপিরাইট মারছে, যার কারণে আমার আগের পেজটা চলে গেছিল। এবং তরমুজের ছবি যেটা আমি কসকোতে গিয়ে সেখানে তুলেছিলাম, সেই ছবির মধ্যে এবং যারে দিয়ে করাইছে তারা আমার কাছে স্বীকার করেছে তাসরিফ খানের। তখন তাসরিফ খান ফারাজ কর্মীদের তাদের আলাদা প্ল্যাটফর্ম ছিল, তাদের মিডিয়া টিম ছিল, সাইবার টিম, যারা কেউ কমেন্টস করলে কমেন্টসে রিপোর্ট দিত খারাপ। এই জন্য দেখতেন আগে কোনোদিন তাসরিফ খান ফারাজ কর্মীর এখানে কোনো খারাপ কমেন্ট আপনি দেখবেন না, দেখা মাত্রই কেউ করা মাত্রই তাকে রিপোর্ট দেওয়া তাদের সাইবার টিম ছিল। আমি জানি না এখন আছে কিনা, এই কাজগুলা করতো। আমি গিয়ে কমেন্টস করেছি তার মানে পোস্টে, আমার পেজটাকে তছনছ করে দিয়েছে এই তাসরিফ খান। মনে নাই ব্যারিস্টার সুমনের সাথে গিয়ে মাখামাখি এগুলা বলে গেছে, এখন কিন্তু আসছে সে ভিকটিম কার্ড মানে খেলতে, যে সে স্বৈরাচার বিরোধী কাজ করেছে। অথচ বিসাইডস স্বৈরাচারের অন্যতম দূষর হলো, ডিজিটাল দূষর হলো তাসরিফ খান গ্যাংরা। তাসরিফ, তোমাকে বলছি, তুমি যতই মানে ট্রাম্প কার্ড মানে ভিকটিম কার্ড খেলো না কেন, আমি বাংলাদেশে আসলে কিন্তু তোমাকে পাকড়াও করব। পৃথিবীর কোনো শক্তি নেই আমার কাছ থেকে তোমাকে রক্ষা করতে, আইনের কথা বলছি আমি, অন্য কোনো ফোর্সের কথা বলছি না। তুমি 19টা ফেক কপিরাইট আমার, তুমি যত বড় শিল্পী হো না আমার কাছে তুমি রাস্তার একটা গার্বেজ শিল্পী, তোমাকে আমি ধরবই। তুমি অপেক্ষা করো, তুমি মনে করো না তুমি চলে গেছো, এই দিনের জন্যই আমরা অপেক্ষা করেছিলাম। আমি বিশ্বাস করেন, আমি তাকে গালি দেই নাই, আমি তো গালি দেই না, আমি শুধু বলছিলাম যে এই এখানে আপনারা কি মানে বঙ্গবাজারে আপনারা কেন? এখানে তো থাকবে ফরেনজিক, ফায়ার সার্ভিস, ফায়ার মার্শাল লোকেরা, যারা ইনভেস্টিগেট করবে যে এটা সরকার লাগাইছে না কে আগুন লাগাইছে, এতজন মানুষ এখানে মারা গেছে। সে করেছে কি, সে আর ফারাজ করিম সেখানে গিয়া করার কারণে তারা আমার টোটাল ফেসবুক সরকারের সহযোগিতায় আমার প্ল্যাটফর্ম গুলাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করেছেন। তোর পেজ এখনো আছে, আমার পেজ নাই, মনে রাখিস। আমি কিন্তু তোকে ছাড়বো না, তোকে আমি বলে দিলাম টেক এ নোট, আর তোর আমার সামনে কখনো পড়বি না, না হলে তোর এমনিতে তো তোর শরীরে মাংস নাই, তোর মাংস থাকবে না, আড্ডিও থাকবে না। আমি তাসরিফ খান তোরে বলে দিচ্ছি, তুই যতক্ষণ পর্যন্ত কান ধরে মাপ না চাইবে তোর মাপ নাই আমার কাছ থেকে। 19টা ফেক কপিরাইট আমার কন্টেন্টে, আমি কার কন্টেন্ট ব্যবহার করি না, সেখানেও তুই মারছিলেন। আমি কিন্তু বলে যাই না এখন পর্যন্ত, তোকে ধরা হবেই, তুই যেখানে থাকস না কেন পৃথিবীর, তোকে আইনের আওতায় আমি আনবই। মনে রাখিস, তোকে আমি বলে গেলাম, জানি এখনো ডিস্টার্ব করবে আমার এই পেজ গুলাতে, করার চেষ্টা করিস। তবে এখন আমাদের দিন, এখন তোর মতো দালালদের দিন নয়, আমাদের দিন এখন। আমরা যারা সংগ্রাম করেছি এই স্বৈরাচারের বিরুদ্ধে, অনেক স্যাক্রিফাইস করেছি, আমাদের দিন।
তোর ডেজ আর ওভার রাইট নাও। মনে রাখিস আমি আসছি বাংলাদেশে, আমি তোকে খুঁজবই ঢাকাতে যেখানে থাকস তুই, তোকে আমি দেখবই তুই কোথায় আসস, তোকে আমি দেখতে চাই। তোর এত বড় দুঃসাহস। এই পেজটা স্বৈরাচারের বিরুদ্ধে নিয়োজিত ছিল, বাংলাদেশের মানুষের পক্ষে, কারো বিপক্ষে নয়। এবং কোটা সংস্কার সমন্বয়ক যারা আছেন বলে দেই, এই বাটপার এবং প্রতারকরা আপনাদের দ্বার কাছাকাছি আসার চেষ্টা করবে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। কোন স্বৈরাচারের সহযোগীদের দ্বারে কাছে যেন আপনাদেরকে না দেখি, মনে রাখেন। আমরা বলে দিলাম আজকে, মনে রাখবেন এই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের অন্যতম আপনার আবিষ্কারক হচ্ছে আমরা, আপনারা শুধু নয়। আমরা 5-7 বছর ধরে এদের সাথে সংগ্রাম করে যাচ্ছি অনবরত। আমরা শুরু করেছিলাম যখন 3 জন মানুষ ছিলাম আমরা। আজকের পরিপূর্ণতা আপনারা দিয়েছেন, ধন্যবাদ। এবং আমি একজন প্রবাসী এবং আমি একজন সিলেটের সন্তান, মনে রাখবেন এগুলা। সুতরাং এরা যেন দ্বারে কাছে কোথাও না দেখি, যতক্ষণ পর্যন্ত খান ধরে সে উঠবস না করেছে তাসরিফ খান, তার রক্ষা নাই। তাকে এটা করতেই হবে, কারণ সে সাইবার ক্রাইম করেছে। এবং আমি ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করতে চাই। আমি বাংলাদেশে আসছি, অপেক্ষা কর সেদিনের জন্য। যে করেছে আশকর মিয়া, আমাদের এই সিলেটের, সে একটা সাইবার স্প্যামার নাকি, তাকে বাহরাইনে সে আমাকে বলেছে, এবং আরো যে করেছে রিপোর্ট করেছে সেও আমাকে বলেছে। আমি সব প্রমাণ আমার কাছে আছে। তুমি মনে করো না তুমি ভিকটিম কার্ড। এবং সে যে রিপোর্টটা করেছে তাসরিফ খান যে বলছে ও আমার বন্ধুকে ধরে নিয়ে গেছে, এটা মিথ্যা। আমি বিশ্বাস করি না, কারণ সে এখন ভিকটিম কার্ড খেলার জন্য ভুল তথ্য এবং ম্যানিপুলেটেড ইনফরমেশন দিয়ে পোস্টটা দিয়েছে। আপনারা গিয়ে তার পোস্টে দেখবেন সম্পূর্ণ মিথ্যা। সে নাম বলুক তার লেখার সাথে, এবং তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করার জন্য আমি সরকারকে অনুরোধ করে যাচ্ছি। সিলেটের বন্যা থেকে কত টাকা তুলেছিল, কত টাকা খরচ করেছে, সম্পূর্ণ হিসাব সে দিতে হবে। এটা আমি আজকে বলে গেলাম আপনাদের সামনে। যখন সময় আসবে তাকে ধরা হবে, কোনো রক্ষা নাই। যতটা ডিজিটাল বাটপার প্রতারক আসিলা সবটিকে ধরা হবে, পাকড়াও করা হবে। বললাম না, দিস ইজ আওয়ার ডে, ইয়োর ডেজ হ্যাজ বিন পাস্ট। মনে রাখবেন, ইয়োর ডেজ হ্যাভ বিন পাস্ট, ইউ হ্যাভ নো মোর ডেজ, ইউ গন। এখন আমাদের দিন, আমরা দেখবো যতটা ভিকটিম শিকার হয়েছে, যতটা ডিস্টার্ব করেছে, প্রত্যেকটাকে আইনের আওতায় আমরা বাংলাদেশে আনবো। আমাদের দিন এখন, তোমাদের দিন শেষ। তুমি এখানেও আইসা ভিকটিম কার্ড খেলবা, এখানেও আইসা তুমি নিবা, তোমার পেজ থাকবে, আর তুমি তোমার সাইবার টিম দিয়ে তুমি মানুষের পেজ গুলো নষ্ট করবা। আর এখন তুমি আইসা ভিকটিম, তোমাকে একটা সুযোগ দেওয়া হবে না বাংলাদেশে। আর বলে যেন আমার সামনে কখনো না পড়স তুই, তোকে পৃথিবীর কোন কমান্ডো বাহিনী আমার কাছ থেকে রক্ষা করতে পারবে না। তোকে আমি বলে দিলাম, তোকে আমি আইনের আওতায় আনবো। আমি দেখে নিব তোকে। আমি বললাম না, আমি সেই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম। দিস ইজ আওয়ার ডে রাইট নাও। আমি coming to Bangladesh. I will see you, I'll face you, trust me. ইনশাআল্লাহ যদি দিন থাকে, আসতেছি আজ অথবা কাল, দেখা হবে তোর সাথে। দেখবো তুই কোথায় আসছ ঢাকার, আমি দেখবো গিয়ে। আমি এম রহমান মাসুম, মনে রাখিস এগুলো। আমি বলি নাই, আমি ছেড়ে দেই না। তুই 19টা কপিরাইট ফেক আমার পেজে মারছেন, 19টা, একটা দুইটা না। আমি তরমুজের ছবি যেটা আমি দিয়েছিলাম সেটা তো সে মারছে। এবং ব্যারিস্টার সুমন সহ তোদের মাখামাখি দলাদলি আমরা দেখি নাই, আমরা দেখেছি। তোরা দেশটাকে কি করেছিলেন, দুজক বানিয়ে দেওয়া শেখ হাসিনার দেশটাকে তোরা ছিল ডিজিটাল দালাল গুলা, তার এগুলা কাভার আপ করার জন্য। বলি নাই বাংলাদেশের মানুষ বলা উচিত নয়। যত বাটপার প্রতারক আসো, শাহবাগী আসো, কোনটাকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। প্রত্যেককে আইনের আওতায়, এবং এদেরকে আজ অথবা কালকে ধরা হবেই এবং দরকার। বললাম না, অনেক হিসাব নিকাশ আছে, বাংলাদেশে আসতেছি, হিসাব বাকি রয়েছে। এই সবগুলা করতেই হবে ভবিষ্যৎ প্রজন্মের একটা নিরাপদ বাংলাদেশের জন্য। ভালো থাকবেন সে পর্যন্ত, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং তাসরিফ খানকে বলে দিচ্ছি, তোকে আমি খান ধরে বাংলাদেশের মানুষের সামনে উঠবোস করাবো, এটা আমি বলে গেলাম। তুই রেবের কাছে, ডিজিএফআর কাছে বিচার দিয়ে রাখিস আমার বিরুদ্ধে। বলে আমি এম রহমান মাসুম বলছি, I'm coming to Bangladesh and I would do that. How dare you can stop it, and let's try. See you can stop it. And I would do that. মনে রাখিস এগুলা। দেখা হবে। আসসালামু আলাইকুম।